সন্তান জন্ম নিয়েছে, বড় মানুষের কাছে তাহানিক করে নেন, তারপরে সপ্তম দিনে আকিকা দেন, দিতে আপনি বাধ্য। কুরবানি আকিকা এক নয়, কুরবানি নেকির কাজ, আর আকিকা ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। তারপরে বাচ্চা যখন হাঁটতে শিখেছে তখন পায়জামা পরাবে, জাঙ্ঘিয়া নয়, হাফ প্যান্ট নয়, পায়জামা পরাবেন, ঢিলে ঢালা পায়জামা পরাবেন টাকনোর উপরে, মেয়ে টাকনোর নিচে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। খাতনা দেওয়া লাগবে, খাতনা দেন, মুসলমানি দেন, দাওয়াত দেবেন না কাউকে। খাতনার কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান কিন্তু অলিমাতে চলে গেছে, কথাটা থেকে গেছে, সব অনুষ্ঠান অলিমাই। তারপর আপনি আকিকা দেন 7 দিনের দিন, ওটা তো বললাম 7 দিনের আগেও হবে না, 7 দিনের পরেও হবে না, জরুরি। তারপর আপনি খাতনা দেন। এবার ছেলেকে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, মেয়ে যদি হয় সুন্দর পোশাক পরে পাঠাবেন, আর বলবেন আমাকে সালাম দিয়ে যাও। বাড়িতে যখন ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে। এইভাবে আপনি ছেলে লালন পালন করেন। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, মান ওয়ালাদাল্লাহু আলাদুন ফালি হিসেন ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই সেজন্য একটা সুন্দর নাম রাখে, নাম সুন্দর হতে হবে। লিটন যদি নাম হয় তাহলে ওইটা বাপি না, ওই খালু, ওটা মানো, এটা সৎমা। লিটন নাম হলো কেন? কেন হবে? হবে কেন? কেন হবে? ধর্মের সাথে ফাইজলামি করেন আপনি। মেয়ের নাম হবে আফিফা, আজিজা, নাজিজা, আর না হলে যেগুলো বড় বড় নারী তাদের নাম হবে সারা, আয়েশা, খাদিজা, মারিয়াম, এ নাম হতে হবে। আর না হলে এগুলো সুন্দর হতে হবে। ছেলে হতে হবে আব্দুল আজিজ, আব্দুল হামিদ, আব্দুল রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল মাজিদ, আব্দুল ওয়াজেদ, এভাবে হতে হবে। কেন আপনি লিটন রাখলেন? কেন কাঠ রাখলেন? কাঠ রাখবেন কেন? কেন কাঠ রাখবেন? এভাবে বড় হয়ে গেছে, বিবাহ দিয়ে দেন। যদি বিবাহ না দেন, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, সে পাপের জবাব আপনাকে দিতে হবে। আল্লাহকে ছেলে মেয়ের ভয় দেখাতে হবে, আর তার পিছনে পয়সা খরচ করে তাকে মানুষ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে আতাহালাহু, যখন কোনো মানুষ তার স্ত্রীর কাছে যাবে, ফালিয়াকুল, সে যেন বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবি শায়তান মা রাযাক্তানা। আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মিলনে যদি কোনো সন্তান হয়, তাহলে সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। এ দোয়া না পড়লে শয়তানের ভিতরে ক্ষতি থাকবে, শয়তানের প্রতিক্রিয়া তার ভিতরে থাকবে। এ তো হলো, দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, দুইজনে এখানে দোয়া করবে, রব্বে হাবলি মিনাস সালিহিন, একটা সৎ সন্তান দাও। রাতে দোয়া করবেন, আপনি আপনার স্ত্রী করবে, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, 10 মাস 10 দিন পরে সন্তান প্রসব হলো। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তানজুরুল মারাতাল আওরাতিল মারাতে ওয়ালা ইয়ানজুরুল রাজুলের আওরাতির রাজুলে। একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থান দেখতে পারে না। একজন পুরুষ আর একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থান দেখতে পারে না। সারা দিন যে ঘরে মেয়ের সন্তান প্রসব হবে গ্রামের গতিতে, সারা গ্রামের মেয়ে ওই ঘরে যাচ্ছে, এটা নিষেধ, চিরদিনের জন্য নিষেধ। একজন বুদ্ধিমতী মহিলা সেখানে থাকবে। নিরুপায় হয়ে আপনি হাসপাতালে নিয়ে যেতে পারেন, সেটাও ভিন্ন কথা, তবু সেখানে তার জন্য নির্ধারিত মেয়ে 2-1 রেখে দিতে হবে। এই অবস্থার কাছ থেকে তাহানিক করে নিতে হবে। যারা পরহেজগার, চাচি, খালা, ফুফু, যেই হোক, চাচি আমার একটু ছেলেকে তাহানিক করে দেন। তো ওই চাচি এসে বাচ্চার মাথায় আগে হাত দেবে, মুখের উপরে হাত দিয়ে বলবে, আউযু বিকা, আউযু বিকা লিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। বাপ জানে না, দাদা দাদি কারো এই হাদিস মুখস্থ না, এই দোয়া এমনিতে নাতিকে বলছে, নাতনিকে বলছে, বিবাহ বসবি, তুই বিবাহ বসবি, তোর বর পছন্দ হয়, কি বলছে, নানাও জানে না, নানিও জানে না, দাদাও জানে না, দাদিও জানেনি, একবারে গরু ছাগলের মতো জীবন। নাতি নাতনি ছেলে মেয়ে পাশে নিয়ে আগে মাথায় হাত দিতে হবে, দিয়ে বলতে হবে, এই যোগ্যা বেকালিমাতিল্লাহি তাম্মা, তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি পূর্ণ কালেমা দিয়ে, মিন কুল্লি শায়তানিন হাম্মা, সব শয়তান হতে, বিষাক্ত প্রাণী হতে, অমিন কুল্লি আইনিন লাম্মা, আর বিষাক্ত বদনজর হতে। বদনজর খুব খারাপ জিনিস, একবারে ভাগ্যকে ভেঙে চুরমার করে দিতে চাই। বদনজর খুব খারাপ জিনিস।
আরে ছেলেটা খালি নিয়ে বের হয়েছেন ঝকঝকে, একটা লোক দেখলো, হ্যাঁ ছেলেটা বেশ ভালোই তো, বাড়ি আসার সাথে এমন পেশাব পায়খানা করতে লাগলো, বমন করে তুলে টুলে একবার একাকার করে দিল, এখনো মরবে। আপনার স্ত্রী আপনাকে বলছে, শোনো শোনো শোনো, মুরগিটা দেখো, 13টা বাচ্চা এমন সুন্দর, খালি ঝকঝক করে বাচ্চাগুলো ঘুরছে। হ্যাঁ ঠিকই তো, সুন্দর তো মুরগির বাচ্চাগুলো দেখছি। তারপর আপনি জোহরের সলাত আদায় করতে গেলেন, জোহরের সলাত আদায় করে আসতে আপনার স্ত্রী বলছে, আরে আর শুনেছ, চিলে 3টে বাচ্চা নিয়ে চলে গেছে। তারপর আসরের পরে সব বাচ্চাগুলো ঝিমিয়ে গেছে, রোগ হয়ে গেছে। তার মানে কি বলেন তো দেখি? বদনজর লেগে গেছে। কথা আর 2-1 মিনিট বলবো, সবটুকু 2-3 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। তবে একটা কথা মাথায় বারবার ধাক্কা খাচ্ছে, সেটা একটু বলে দিই। আল্লাহ রসুলের পাশ দিয়ে একটা মরা মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহ রসুলের পাশ দিয়ে। তখন আল্লাহ রসুল বলছেন, আল মুস্তারিহ আল মুস্তারাহ মিনহ, এই লোকটা আরাম নেক, ওই লোক থেকে জনগণ আরাম নেক। এই ভাষা আল্লাহ রসুল সাহাবী বুঝতে পারলেন না। আল্লাহ নবী কি বললেন এটা আমরা বুঝতে পারলাম না, মুস্তারি কি আর মুস্তারা কি। আরে বুঝলে না, এই লোকটা যদি ভালো হয় তাহলে দুনিয়াবি কষ্ট থেকে মুক্ত হয়ে গেল, মাটি দেওয়ার সাথে সাথে জান্নাতের সবকিছু চালু হয়ে গেল, তো লোকটাকে উপরে রেখেছে কেন? লোকটাকে মাটির ভিতরে দিয়ে দেখ, তাহলে ওর জান্নাতের কি হবে, সব চালু হয়ে যাবে। তাহলে দুনিয়াবি ঝামেলা থেকে পেয়ে গেল, নিরাপত্তা পেয়ে গেল, আরাম পেয়ে গেল। আর এই লোকটা যদি খারাপ হয় তাহলে এখন জনগণ বিপদে। কেন? ওর ক্ষতি পড়বে আলাল এবাদে অল বেলাদে ওয়া সাজারে ওয়া দাওয়াবে। ও পাপী, পাপের ক্ষতি পড়ে জনগণের ওপরে, পাপের ক্ষতি পড়ে দেশের ওপরে, পাপের ক্ষতি পড়ে পশুর ওপরে, পাপের ক্ষতি পড়ে গাছপালার উপরে। আপনি জেনা করে যে জমি দিয়ে হেঁটেছেন, ওই জমির ধান টান মারা যাবে, এবং যে বাড়িতে আপনার জেনা চলছে ওই বাড়িতে পশু প্রাণী মাঝে মধ্যে নষ্ট হবে। সুদ খাচ্ছেন, এটা ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে আমি বুঝাতে পারিনি। লোকটা খারাপ যদি হয় তাহলে ওর প্রতিক্রিয়া পড়বে দেশের উপরে, ওর প্রতিক্রিয়া পড়বে মানুষের উপরে, ওর প্রতিক্রিয়া পড়বে গরুর ওপরে, পশু প্রাণী, ওর প্রতিক্রিয়া খারাপ প্রতিক্রিয়া পড়বে গাছের উপরে। বুঝাতে পারিনি কথা। আল্লাহ রসুল বলছেন, জেনা করলে রুজি কমে যায়, ব্যবসা মায়ের খাবে। জেনা যদি চালু থাকে তাহলে কি হবে? ব্যবসা মায়ের খাবে, লস হবে, ক্ষতি হয়ে যাবে, লোক আর একজন টাকা মেরে নিয়ে চলে যাবে। শুক্রিয়া। 2-1 মিনিট। সন্তান জন্ম নিয়েছে, বড় মানুষের কাছে তাহনিক করে নেন, তারপরে 7ম দিনে আকিকা দেন, দিতে আপনি বাধ্য। কুরবানি আকিকা এক নয়, কুরবানি নেকির কাজ, আর আকিকা ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। তারপরে বাচ্চা যখন হাঁটতে শিখেছে তখন পায়জামা পরাবে, জাঙ্গিয়া নয়, হাফ প্যান্ট নয়, পায়জামা পরাবেন। ঢিলে ঢালা পায়জামা পরাবেন টাকনোর উপরে, মেয়ে টাকনোর নিচে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। খাতনা দেওয়া লাগবে, খাতনা দেন, মুসলমানি দেন, দাওয়াত দিবেন না কাউকে। খাতনার কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান কিন্তু অলিমাতে চলে গেছে, কথাটা থেকে গেছে, সব অনুষ্ঠান অলিমাই। তারপর আপনি আকিকা দেন 7 দিনের দিন, ওটা তো বললাম 7 দিনের আগেও হবে না, 7 দিনের পরেও হবে না, জরুরি। তারপর আপনি খাতনা দেন। এবার ছেলেকে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান। মেয়ে যদি হয় সুন্দর পোশাক পরে পাঠাবেন, আর বলবেন আমাকে সালাম দিয়ে যাও। বাড়িতে যখন ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে। এইভাবে আপনি ছেলে লালন পালন করেন। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই সে যেন একটা সুন্দর নাম রাখে। নাম সুন্দর হতে হবে। লিটন যদি নাম হয় তাহলে ওইটা বাপই না, ওই খালু, ওটা মা নয়, ওটা সৎমা। লিটন নাম হলো কেন? কেন হবে? হবে কেন? কেন হবে? ধর্মের সাথে ফাইজলামি করেন আপনি। মেয়ের নাম হবে আফিফা, আজিজা, নাজিজা, আর না হলে যেগুলো বড় বড় নারী তাদের নাম হবে সারা, আয়েশা, খাদিজা, মারিয়াম, এ নাম হতে হবে। আর না হলে এগুলো সুন্দর হতে হবে। ছেলে হতে হবে আব্দুল আজিজ, আব্দুল হামিদ, আব্দুল রাজ্জাক, আব্দুল জাব্বার, আব্দুল মাজিদ, আব্দুল ওয়াজেদ, এভাবে হতে হবে। কেন আপনি লিটন রাখলেন? কেন কাঠ রাখলেন? কাঠ রাখবেন কেন? কেন কাঠ রাখবেন? এভাবে বড় হয়ে গেছে, বিবাহ দিয়ে দেন। যদি বিবাহ না দেন, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপের জবাব আপনাকে দিতে হবে। আল্লাহকে
ছেলে মেয়ের ভয় দেখাতে হবে, আর তার পিছনে পয়সা খরচ করে তাকে মানুষ করতে হবে। আল্লাহ তুমি পরিবার সুন্দর করার তৌফিক দান করো। তোমার জরুর দরবারে এই জরুর দাবি জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।